আসসালামু আলাইকুম। আমরা আমাদের ফোনিক্স ক্লাসের যে কার্যক্রমটা শুরু করেছিলাম গত বছরের 10 ফেব্রুয়ারি থেকে। আম, তো আমরা প্রায় 60টিরও অধিক ক্লাস ইতিমধ্যে সম্পন্ন করেছি। আম, এবং আমরা প্রথমে ইংলিশ অ্যালফাবেট দিয়ে শুরু করেছিলাম। এরপর আমরা স্মার্ট ফোনিক্স আম, ব্যবহার করি। স্মার্টফোনিক্স এই সিরিজটি ব্যবহার করি এবং আমরা ইতিমধ্যে 4টি বই শেষ করেছি এবং আমাদের পঞ্চম বই পড়া চলমান আছে। তো আমাদের সর্বশেষ যে ক্লাসটা আমরা করেছিলাম 17ই নভেম্বর আমার মনে আছে। এরপরে আমরা পরীক্ষার জন্য বিরতি দেই, পরীক্ষা এবং শীতকালীন ছুটির জন্য। শীতকালীন ছুটির পরে কিছুদিন আগে আমরা অলরেডি ক্লাসে অ্যানাউন্সমেন্ট করেছিলাম, কিন্তু আমরা 15 মিনিটের বেশি নিতে পারিনি ক্লাসটি। তো সার্বিক বিষয়ে চিন্তা করে আমি ভাবলাম অভিভাবকদের সাথে মত বিনিময় করা দরকার। কিন্তু সরাসরি অনলাইনে যেহেতু অনেকেই অ্যাক্সেস করতে পারছেন না, বিধায় আমি ছোট্ট একটা ভিডিও করে আমাদের ক্লাস কার্যক্রম এবং সামনের যে পরিকল্পনাগুলো আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আম, আপনাদের মনে আছে কিনা, আমি যখন 10 ফেব্রুয়ারি প্রথম ক্লাস শুরু করি, এর আগে আমি অনলাইন মিটিং করেছিলাম। আমার মেবি এক টিভি দুটো গার্জিয়ান মিটিং ছিল এবং সেখানে আমাদের যে ক্লাস কার্যক্রম সেখানে বিস্তারিত তুলে ধরেছিলাম এবং কোর্স প্ল্যান, কোর্স আউটলাইনও সেখানে দেওয়া ছিল। আমার যতটুকু মনে পড়ে আমি একটি পিডিএফ ফাইল আপনাদের কাছে শেয়ার করেছিলাম, যেখানে প্রায় 72 ক্লাসেস এবং ক্লাসগুলোতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়ে একটা ডিটেল বিবরণী ছিল। আমার শুরুর দিকে প্ল্যান ছিল আমি আম, দুইভাবে, অর্থাৎ সরাসরি ক্লাসরুমে এবং অনলাইনে অভিভাবকদের কাছে এই ক্লাসের বিষয়গুলো উপস্থাপন করব। এভাবেই শুরু থেকে আগাচ্ছিল। তো প্রথম কয়টা ক্লাস আমরা এভাবে নিয়েছি, কিন্তু অনলাইনে আপনাদের অনেকেরই আসতে অসুবিধা হচ্ছিল বিধায় আমি অনলাইনে আর যোগাযোগ মানে এইভাবে আলোচনা করতে পারিনি। ফলে বাচ্চাদেরকে নিয়ে আমি ক্লাসরুমেই স্মার্টফোনিক্স যে সিরিজটি এটা আমি কন্ট্যাক্ট করছিলাম এবং আপনাদের চাহিদার প্রেক্ষিতে স্পোকেনের কিছু বিষয় আমি ক্লাসে ইন্ট্রোডিউস করি। তো আমি আজকে এই পর্যন্ত যে বিষয়গুলো আলোচিত হয়েছে, আমরা যা শিখেছি সেটা নিয়ে ছোট্ট একটা সামারি দিব এবং সামনে আমরা কি করতে যাচ্ছি আহ, এইটা একটি ছোট্ট বিবরণী আমি দিব আজকে। আহ, তো উম, আমরা আমাদের কোর্সের জন্য যেটা আম, যেই সিরিজটা ফলো করছি সেটা হচ্ছে স্মার্টফোনিক্স। আপনাদের এই বইটা দেওয়া হয়েছে। তো স্মার্টফোনিক্স বেছে নেওয়ার অন্যতম কারণ ছিল একে দুটো কারণ মেনলি এখানে। এক নাম্বার কারণ হচ্ছে এটা অলরেডি একটা জনপ্রিয় একটা সাইট। আমি আমার জানা মতে আমি এটা নিয়ে বেশ কিছু ফোনিক্সের উপরে আমি বেশ অনেকদিন ধরেই কাজ করছি এবং যে কয়েকটা সিরিজ দেখেছি, যেমন জলি ফোনিক্স আমি সম্পর্কে আমার একটু আইডিয়া আছে। এবং স্মার্ট ফোনিক্স আরো বেশ কয়েকটা ফোনিক্স সিরিজ, পিকারো ফোনিক্স, টুইঙ্কেল, এই এগুলো নিয়ে আমি কাজ করেছি এবং কাজ করতে গিয়ে দেখেছি যে স্মার্টফোনিক্স এগুলো থেকে বেশ রিচ এবং বাচ্চাদের জন্য আরো সহজে বাচ্চারা এখান থেকে নিতে পারবে। তো এই চিন্তা করে আমি স্মার্টফোনিক্সটাকে বেছে নিয়েছিলাম। এটা ডেভেলপ করেছিল সাউথ কোরিয়ান একটা সংস্থা, ই ফিউচার, এবং এটা আমেরিকান ইংলিশ এর উপর ভিত্তি করে এটা ডেভেলপ করা হয়। ফোনিক্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমেরিকান ইংলিশের প্রভাবটা একটু বেশি দেখা যায়, কারণ অনেক ফোনিক্স ম্যাটেরিয়ালগুলো আমেরিকান স্টাইল ফলো করেই করা হয়েছে।
আম, তো এইটা হলো প্রথম একটা বিষয়, যে এটা অনেক জনপ্রিয় এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ করা হচ্ছে। দ্বিতীয় যে কারণটা ছিল, এখান থেকে আমরা সফটওয়্যার সাপোর্ট পাচ্ছি খুব সহজেই। যেমন জলিফোনিক্সের যেই অনলাইন ম্যাটেরিয়ালগুলো বা সফটওয়্যার যেগুলো আছে, যে অ্যাপ আছে, সেটা থেকে স্মার্টফোনিক্সের অ্যাপটা অনেক রিচ। এখানে অডিও, এরপরে বিভিন্ন ধরনের গেম, ফ্ল্যাশ কার্ড, অ্যাক্টিভিটিস, অনেক কিছু এর মধ্যে আছে। স্মার্টফোনিক্সের আরেকটা ইউনিক একটা দিক হচ্ছে, সেটা হলো এর মধ্যে বেশ কিছু গেম আছে, প্রত্যেকটা বই গেম আছে, যেই গেমগুলো বাচ্চারা খুব মজা করে খেলতে পারে, এবং এই মজা করে খেলার মাঝে তারা তাদের সাউন্ড গুলো আত্মস্থ করতে পারে। আসলে ফোনিক্স বিষয়টা কি, এটা আমি আগেও বলেছিলাম, আমি আবার রিপিট করছি। ফোনিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে শুরু থেকে সাউন্ডটাকে স্পষ্ট করে দেওয়া, ইংলিশ যে সাউন্ডগুলো আছে, এবং সাউন্ডের সাথে স্পেলিং, বানানের একটা সম্পর্ক তৈরি করে দেওয়া। তো আমাদের স্মার্টফোনিক্সের এই পাঁচটা যে সিরিজ আছে, পাঁচটা সিরিজে প্রথম থেকে আমরা অ্যালফাবেটের সাউন্ডগুলো শিখেছি। দ্বিতীয় বইতে ভাওয়েল সাউন্ড, এই পাঁচটা ভাওয়েল সাউন্ডের উচ্চারণ শিখেছি আমরা ইংরেজিতে। ভাওয়েল বলতে, যখন আমরা ফোনিক্সে বলি, ফোনিক্স বা ফোনেটিক্সে ভাওয়েল বলি, সেটা কিন্তু অ্যালফাবেটিক ভাওয়েল না। আমরা ভাওয়েল বলতে শিখেছি এই, ই, আই, ও এবং ইউ, এই পাঁচটা বর্ণকে আমরা ভাওয়েল শিখেছি। কিন্তু যখন আমরা বলছি ফোনিক্সে ভাওয়েল, তখন পাঁচটি না, ফোনিক্সের ভাওয়েল ব্রিটিশ ইংলিশে 20টি, 20 ভাওয়েলস আছে। ভাওয়েলস মানে হচ্ছে এমন কিছু সাউন্ড, যে সাউন্ডগুলো খুব সহজেই মুখ থেকে উচ্চারিত হয় কোনো ধরনের বাধা ছাড়া, যেগুলো আমরা একটু আহ, টেনে পড়তে পারি, যেগুলোর সাথে আমরা সুর অ্যাড করতে পারি। এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডগুলো বাধাপ্রাপ্ত হয়, যেগুলো আসলে কনসোনেন্ট সাউন্ডগুলো টেনে পড়া যায় না, লং ইলংগেট করে পড়া যায় না, বলা যায় না। তো যাই হোক, এই ভাওয়েলগুলো মধ্যে আমরা এই স্মার্টফোন এক্সে এই সিরিজে 17টি ভাওয়েল নিয়ে, টোটাল 20টি ভাওয়েলসের মধ্যে 17টি ভাওয়েলস এখানে আলোচিত হয়েছে। এবং 17টি ভাওয়েলসের যে বিভিন্ন স্পেলিং প্যাটার্ন, বানানের যে প্যাটার্নগুলো আছে, এই বানানের প্যাটার্নগুলো এইখানে বলা আছে। এখন একটা প্রশ্ন হতে পারে যে, এই পাঁচটা বই শেষ করলে কি বাচ্চারা রিডিং পড়তে পারবে, অর্থাৎ স্পেলিং দেখেই শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারবে? আম, আমি বলবো না। কারণ হচ্ছে 100% এখনো বাচ্চারা আত্মস্থ করেনি। আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি। যেমন আম, আমরা যে স্মার্টফোন এক্স সিরিজে যেই লেটার শিখেছি, 26টি লেটার এবং লেটার কম্বিনেশন, অর্থাৎ দুইটা লেটার মিলে যে সাউন্ড উচ্চারিত হচ্ছে, এই কম্বিনেশনগুলো দেখেছি। তাহলে আমরা যদি লেটার এবং লেটার কম্বিনেশনগুলো দেখি, তাহলে আমি আমি এর আগে কাউন্ট করেছিলাম, আমরা টোটাল 58টি লেটার এবং লেটার কম্বিনেশন দেখেছি। তো এই 58টা লেটার এবং লেটার কম্বিনেশন, অর্থাৎ দুইটা লেটার মিলে একটা সাউন্ড উচ্চারিত হয়, এরকম লেটার কম্বিনেশন মিলে আমাদের এই ফোনিক্স সিরিজটা সাজানো আছে। কিন্তু ইংরেজিতে শুধু 58টা বানান রীতি শিখলেই হবে না, এর সাথে আরো অতিরিক্ত শিখতে হয়। তো এর সংখ্যাটা আনুমানিক 80, অর্থাৎ 80টি তারা বানান রীতি যদি শিখতে পারে, তাহলে মোটামুটি 90 থেকে 95% ওয়ার্ডগুলো তারা আত্মস্থ করতে পারবে। তার মানে এখন পর্যন্ত এইটি পৌঁছাতে হলে আমাকে আরো 22টি স্পেলিং প্যাটার্ন আলাদাভাবে শেখাতে হবে, যেই প্যাটার্নগুলো আমি স্মার্টফোনিক্সে এই 5 নাম্বার সিরিজ পর্যন্ত নেই।
আমার কাছে মনে হয়েছে স্মার্টফোনিক্স বুক 5 এটা ক্লাস 1 এবং ক্লাস 2 পর্যন্ত ঠিক আছে। তার মানে ক্লাস 2 পর্যন্ত তারা এই 58টা স্পেলিং প্যাটার্ন শিখলেই হচ্ছে। পরবর্তীতে তাদেরকে নেক্সট ফেজে আরো আরো অতিরিক্ত স্পেলিং প্যাটার্ন শেখার প্রয়োজন হবে। হ্যাঁ, শুধুমাত্র এই 80টি স্পেলিং প্যাটার্ন, অর্থাৎ এটাকে আমরা ইংরেজিতে বলি ফোনোগ্রাম, এই ফোনোগ্রাম শিখলে যথেষ্ট না, এর সাথে কিছু স্পেলিং রুলস আছে। স্পেলিং রুলসগুলো আনুমানিক প্রায় 30টা রুলস, যে রুলসগুলো আমরা এই কোর্সে আলোচনা করিনি। তাহলে যদি আমরা এই 80টি ফোনোগ্রাম এবং 30টি স্পেলিং রুলস অ্যাপ্লাই করতে শিখি এবং বাচ্চারা যদি আত্মস্থ করে, অর্থাৎ প্রায় 110টা রুলস এবং প্যাটার্নস যদি তারা শিখে, আমি বিশ্বাস করি তারা 90 থেকে 95% উচ্চারণ বা সাউন্ড তারা করতে পারবে। স্পেলিং দেখেই তারা করতে পারবে। আম, মুখস্থ করার প্রয়োজন হবে না। বাকি যে 5%, বাকি 5% আসলে রুলস দিয়ে এক্সপ্লেনেশন করা কঠিন, কারণ ইংলিশ এটা বিভিন্ন ভাষা থেকে এসেছে। ফ্রেঞ্চ, ল্যাটিন এবং জার্মান, এই বেশ কয়েকটা ভাষা থেকে অনেক শব্দ ইংরেজিতে আসার কারণে ওই ওই ভাষার বানান রীতি কিছু কিছু ক্ষেত্রে তারা বজায় রেখেছে, বিধায় ওই শব্দগুলোকে রুলস দিয়ে ব্যাখ্যা করাটা মানে বেশ কঠিন। তো এই বিষয়গুলো অর্থাৎ তারা পরবর্তী স্টেপে শিখবে, অর্থাৎ স্মার্টফোনিক্স বুক 5 পর্যন্ত আহ, সবগুলো স্পেলিং প্যাটার্ন এবং সবগুলো রুলস নিয়ে আলোচনা এখানে হচ্ছে না। তবে যা হচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট। ক্লাস 2 টু এর জন্য তারা অলরেডি 58টা প্যাটার্ন শিখছে এবং 17টা ভাওয়েল সাউন্ড, টোটাল 44 সাউন্ডসের মধ্যে তারা প্রায় 40টার উপরে সাউন্ড শিখে ফেলছে, অর্থাৎ 90%-এর উপরে সাউন্ডগুলো তারা শিখে ফেলছে। এটাও একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। এর সাথে সাথে তারা অনেক ওয়ার্ড শিখছে। আমি এখানে একটা ছোট চার্ট করেছি। আমরা আমরা যেই লেসনগুলো দিয়েছি, আমরা প্রথম থেকে ইংলিশ অ্যালফাবেট শুরু করেছিলাম। ইংলিশ অ্যালফাবেটের অনেক অনেক ওয়ার্ড, নতুন নতুন ওয়ার্ড ছিল। যদিও ইংলিশ অ্যালফাবেটের ইন ডিটেলে আমি যাইনি, আমি জাস্ট লেটার উচ্চারণ করার জন্য শুধু প্রথম পেজটা ইউজ করেছিলাম। তো সেখান থেকে তারা অনেক শব্দ শিখেছে। এরপরে স্মার্টফোনিক্স বুক 1, বুক 2, বুক 3, বুক 4, আমি এখানে সরি, এখানে বুক 5 হবে। আম, তো এই বইগুলো থেকেও তারা অনেক ওয়ার্ড শিখেছে। তো উম, আমি এখানে একটু আলাদা করি, আমি দুটো একসাথে করেছিলাম, অ্যালফাবেট এবং স্মার্টফোনিক্স বুক 1, এই দুটো মিলে আর কি প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম। যদিও এই অ্যালফাবেট এবং স্মার্টফোনিক্স 1 আমি খুব বেশি সময় নিইনি, অনেক দ্রুত এটা শেষ করি। আহ, যেহেতু বাচ্চারা এটা অলরেডি জানতো, এজন্য অত ডিটেলে যাওয়া হয়নি। আহ, পরপর বুক 4, বুক 2, বুক 3, বুক 4 এবং 5-এ আমরা ডিটেল পড়ার চেষ্টা করছি। এগুলোর থেকে তারা অনেক ওয়ার্ড শিখেছে, নতুন নতুন ওয়ার্ড, এবং এটা তাদের পরবর্তীতে বেশ কাজে দেবে আশা করছি। আম, এর মাঝে আমাদের বেশ কয়েকটা গেম আমরা খেলেছি। যদিও সবগুলো গেম খেলার সুযোগ হয়নি, কিন্তু আমরা বেশ কয়েকটি গেম খেলেছি। তো আশা করছি এই অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাদের অনেক হেল্পফুল হয়েছে। তবে এটা ধরে রাখতে হবে, যতটুকু শিখেছে তারা যদি ক্লাসরুমে বাইরে এটা অ্যাপ্লাই করে তাহলে এটার একটা ভালো বেনিফিট পাবে। আরেকটা বিষয় ছিল, আমি স্মার্টফোনে চুজ করার যে দ্বিতীয় কারণটা বলেছিলাম, এটা আমি অ্যাপ সাপোর্ট পাচ্ছি, অ্যান্ড্রয়েড অ্যাপ আছে। এই অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে অডিওর পাশাপাশি অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে, যেমন গেম আছে, ফ্ল্যাশ কার্ড আছে, বেশ কিছু এক্সারসাইজ আছে। এগুলো যদি বাচ্চারা মানে নিজে, তাদের কাছে মোবাইল দেওয়া যাবে না, কিন্তু গার্জিয়ানদের কন মানে কন্ট্রোলে থেকে যদি তারা ইউজ করে, তাহলে আমার মনে হয় এখান থেকেও তারা বেনিফিটেড হবে। তো এইটাই ছিল আমার আম, আপাতত আজকের
আলোচনা, আপনাদের আম, যদি কোনো পরামর্শ থাকে বা বাচ্চারা কতটুকু শিখছে, কতটুকু নিতে পারছে, বা কোনো যদি সাজেশন থাকে আমাকে জানাবেন। এখানে গ্রুপে লিখেও জানাতে পারেন, অথবা আমাকে আলাদাভাবে এসেও বলতে পারেন। আমি এই কোর্সটা করার অন্যতম উদ্দেশ্য ছিল যে ফোনিক্স যে ডেভেলপমেন্টের কাজটা আমার জন্য সহজ হয়। আমি এটাকে একটা রিসার্চ প্রোগ্রাম হিসেবে নিয়েছিলাম, মানে এটা পার্সোনাল রিসার্চ করে, একাডেমিক না, যেন এটা অ্যাপ্লাই করতে গিয়ে যে সমস্যাগুলো আসে সেগুলো একটা সমাধান করতে পারি। কিন্তু ব্যস্ততা ছিল বেশ, প্রাতিষ্ঠানিক ব্যস্ততা, ব্যক্তিগত ব্যস্ততা ছিল, ফলে যেভাবে প্ল্যান করেছিলাম ওভাবে আগাতে পারিনি। কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু পারি এখান থেকে একটা ভালো একটা আউটপুট বের করার জন্য, এবং যা পরবর্তীতে কোর্স ডেভেলপমেন্টের জন্য সহায়ক হয়, এবং সেই কোর্স ডেভেলপের জন্য ভূমিকা পালন করতে পারি সেই ব্যাপারে উম, আশা করি এটা অনেক হেল্পফুল হবে। ও, আরেকটা বিষয় বলে রাখি, আমরা সামনে খুব সম্ভবত আরো 8টি ক্লাস নিব, আমার প্ল্যান আছে। সেই 8টি ক্লাসের মধ্যে আমি দুইটা বিষয় চেষ্টা করব কমপ্লিট করার জন্য। একটা হলো এই বুক 5-এর যে বাকি লেসনগুলো আছে, এই বাকি লেসনগুলো শেষ করা, এবং পাশাপাশি এই ফোনোগ্রামগুলো নিয়ে আলোচনা করা। আমি বলেছিলাম শুরুতে, মানে এখানে যে আমাদের স্মার্টফোনিক্সে প্রায় 58টি স্পেলিং প্যাটার্ন আছে। আমি আরো মানে টোটাল কমন যেই ফোনোগ্রাম বা স্পেলিং প্যাটার্ন সেটা হচ্ছে 80টি। তার মানে বাকিটি হওয়ার জন্য আরো 22টি প্যাটার্ন শিখতে হবে। তো এই 22টি প্যাটার্ন আমি আলাদাভাবে বাচ্চাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আর স্পেলিং রুলস 30টি, এগুলো হয়তো সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব হবে না, কারণ কিছু কিছু রুলস বাচ্চারা এখন বুঝবে না। তারা যখন বড় হবে তখন ওই রুলস গুলো বুঝবে। আমি চেষ্টা করবো কয়েকটি রুলস তাদেরকে সাথে মানে তাদের লেভেল থেকে যেন তারা বুঝতে পারে এবং হেল্পফুল হয়, ওই ধরনের রুলস গুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আম, 8টি ক্লাসের পরে আমরা কুইজ নিব, রাখবো। কুইজটা সম্ভবত দুটো ক্লাস ব্যাপী হবে। আহ, প্রথম ক্লাসটা লিসেনিং, রিডিং এবং রাইটিং, অথবা লিসেনিং এবং রাইটিং নিব। পরবর্তী যে কুইজটা হবে সেখানে রিডিং এবং স্পিকিং, এই দুটো স্কিলে যাচাই করা হবে ইনশাল্লাহ। আর আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে কোর্সের শেষে একটা সার্টিফিকেট ইস্যু করা। আমি চেষ্টা করব যে যারা এই কোর্সে নিয়মিত পার্টিসিপেট করেছে এবং ভালো করেছে, আহ, তাদের জন্য একটা সার্টিফিকেট অ্যারেঞ্জ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আলোচনা, আমি এখানে শেষ করছি। আহ, আশা করছি সামনে যে কয়েকটি ক্লাস আছে আমার সাথে কোঅপারেশন করবেন, এবং আমার এই মানে মেসেজ দিয়ে আবার দ্রুত নোটিশ চেঞ্জ করা, এই বিষয়টা আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার কিছু করার থাকে না। প্রায় প্রায় মিটিং এর মেসেজ চলে আসে। আম, তো এরই মাঝে চেষ্টা করব যখনই সময় পাই ক্লাস রাখার এবং রেখে এই কোর্সটা শেষ করার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।